হযরত মা ফাতেমার সঙ্গে একটি নবীর ঘটনা, চাদরের ঘটনায় আমি করব বর্ণনা। আমার জগৎ ফাতেমার গোটা জীবনে অলৌকিক আছে কত ঘটনা, প্রকাশ করা পেয়েছে তার মূল একটি বর্ণনা। এই যে অলৌকিক কার্যাবলী মায়ের ঘটনা, তার মধ্যে হইতে ফাতেমার অলৌকিক চাদরের ঘটনা আমি আপনাদের যাই কইয়া দে। দয়াল নবীর সাথে ফাতেমার অলৌকিক ঘটনা। ধীরে ধীরে চাদরখানা যাইতেছি বলিয়া কোনো একদিনের ঘটনা ঘটলো, শুনিবেন সবাই। মা ফাতেমা ছিলেন স্বামীর গৃহে, আপনাদের জানাই। স্বামীর গৃহে ভাবার মতো কিছুই ছিল না। পুত্র কন্যাগণ ক্ষুধার তাড়নায় কাতর গেছে হইয়া মা ফাতেমার। তাই হযরত আলী উপায়ান্ত না দেখিয়া তাই কাজের সন্ধানে গৃহ থেকে বের হয়ে গেল ভাই। কিন্তু অতি দুঃখের বিষয় হলো অনেক কষ্ট করে কোথাও ও কাজ মিলতে পারলো না। সেই দিনে আলী কাজের সন্ধান করতে না পেরে ভারাক্রান্ত হৃদয়ে ফাতেমারই নিকট উপস্থিত হইলেন আলী। তখনই মা ফাতেমা আলীর মুখ সকল কথা শুনে, মা ফাতেমা আলীর মুখে সকল কথা শুনে কিছু না বলেই স্বাভাবিকভাবে মন খারাপ করে, তাই মনে মনে ভাবলেন দুঃখ নেওয়ার কোনো উপায় নাই। কোনোভাবে দুঃখ ঠিক হবে না করা তোমাকে জানাই, কেননা আল্লাহ তাআলা খুশিতে সন্তুষ্ট থাকতে আল্লাহ পাকের সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট, উপায় দেখি না। যাই হোক, হযরত ফাতেমা কোনো কিছু উপায় না দেখিয়া নিজের ব্যবহৃত চাদরখানা, যে চাদর মায়ে ব্যবহার করত, এবার হযরত আলীর হাতে ওই চাদরখানা দিল। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে চেষ্টা করে দেখো প্রাণের স্বামী চাদরখানা বন্ধ করে রেখে গো, কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আলীরে মায়ে কইল। হযরত আলী কোনো পথ না পেয়ে চাদরখানা লইয়ে গেল। ওই চাদরখানা এক ইহুদির নিকট বন্দুক রাখে, কিছু আটা নিয়ে মনের খুশিতে মা ফাতেমারই কাছে এবার আলী আসিল। আচ্ছা, হযরত আলী কয়, বিবি গো খানা পানি কিছুই পেলাম না। মা ফাতেমার নিজের ব্যবহৃত একটি চাদরখানা আলীর হাতে দিয়ে বলছে ঘটনা, যাও না প্রাণ স্বামী, চাদরখানা বন্দুক রেখে আসো। আলী বন্দুক রাখতে এক ইহুদির বাড়িতে
বন্দুক রেখে কিছু টাকা দিয়ে আটা কিনে আনে। আটা পাওয়া মাত্রই রুটি বানায়। আদরের 2 পুত্র এবং কন্যা তাকে খেতে দিল। ওদিকে হযরত আলী আর ফাতেমা দেওয়ার চাদরখানা ওই ইহুদি বন্দুক নিয়ে আটা এনেছিল। সেই ইহুদি হযরত আলীর দেওয়া চাদরখানা তাই অতি যত্নের সাথে একটি কক্ষে রেখে দেয়। কি ঘটনা ঘটলো? ইহুদির নিকটে বন্দুক রেখে কিছু আটা মনের খুশিতে ফাতেমার কাছে নিয়ে ফিরলেন। সেই আটা পাওয়া মাত্রই রুটি বানায়। তাই আদরের সন্তানদেরকে খেতে দিলেন। এদিকে হযরত আলী মা ফাতেমার দেওয়া চাদরখানা ইহুদির কাছে যে বন্দুক রেখে আটা নিয়ে আসলেন, ইহুদি সেই চাদরখানা একটি কক্ষে চাদরটা যত্ন করে রাখলেন। এবার ইহুদির স্ত্রী বিশেষ প্রয়োজনে চাদর রক্ষিত কক্ষে প্রবেশ করলেন। ওই কক্ষে প্রবেশ করেই দেখতে পেলেন হযরত আলীর দেওয়া চাদরখানা জ্যোতির্ময় হয়ে উঠছেন, অর্থাৎ আলো বের হচ্ছে চাদর থেকে। আচ্ছা, ইহুদির স্ত্রী মা ফাতেমার চাদরখানা দেখে প্রদীপ জ্বলছে, আলোকিত হয়ে গেছে ওই নির্জন কক্ষে। ইহুদির স্ত্রী দেখে কেবল চাদরই জ্যোতির্ময় নয়, জ্যোতির্ময় হয়েই ওঠেনি, বরং তার তীব্র আলোতে সারা কক্ষ আলো হইছে জানি। সারা ঘর চাদরের আলোতে গেছে আলো হইয়া। ওই মুহূর্তে বিস্ময়কার কাণ্ড ইহুদির স্ত্রী যায় দেখিয়া রে। এহেন বিস্ময়কার কাণ্ড দেখে ইহুদির বিবি স্বামীকে দেখে বিস্ময়কার দৃশ্য বললেন তখনই। ইহুদি বুঝতে মোটেই বাকি রইল না। ইহুদি মনে মনে ভাবতেছেন, ইহা অবশ্যই নবী মুহাম্মাদের আদরের কন্যা চাদর মা ফাতেমা। ঐশী ক্ষমতার নির্দেশন ছাড়া আর কিছুই না। উক্ত ঘটনার মধ্য দিয়ে ইহুদি পরিবারের সকল মিলিয়া ইহুদির সকলের মধ্যেই ভাবান্তর সৃষ্টি গেল হইয়া। তারা কেবল ভাবনার জগতে পড়লেন তা নয়, তারা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গেছে হইয়া। চাদরখানা থেকে ইহুদির বাড়ির সবাই ভাবতেছে এটা কি করা যায়। সবাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। এহেন অলৌকিক ঘটনা দেখে ইহুদি পরিবারের সকলেই পাগলপানা হয়ে সেই পবিত্র বরকতওয়ালা সেই চাদরখানা নিয়ে নবীর দুলালী হযরতে ফাতেমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রাণ খুলে বললেন এই ঘটনা। তারপরে তারা ওই মুহূর্তে সকলে আল্লাহ তাআলার পবিত্র কালেমা পড়ে ইসলাম অমিয় সুদা গ্রহণ গেছে করিয়া মুসলমান হয়ে গেল। এটা নবীর বেটি ফাতেমার চাদরের বরকতেতে তাই। তারপরে মুসলিম পরিবারটি গৃহে ফেরার পথে তাই। এবার নবমুসলিম পবিত্র চাদরখানা নবীর কন্যা ফাতেমার গৃহে পৌঁছাইয়া গেল দিয়া। প্রিয় পাঠক, একটু চিন্তা করলে দেখেন কি কয় যে ঘটনা।
তাদের প্রতিটি কাজকর্মের মধ্যে রেজা এলাহি বিদ্যমান ছিল। হাদিসেতে লিখি সুখ দুঃখ সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা উপর বিশ্বাস তারা গেছেন রাখিয়া, যার কারণে তার পবিত্র নাম প্রতিটি মানুষের হৃদয়ের মন্দিরে চির অঙ্কিত হইয়াছে। শুধু হৃদয়ে নয়, মুসলিম বিশ্বের ইতিহাসের পাতায় চির স্মরণীয় হইয়া আছে এই না দুনিয়ায়। এমনই অবস্থা একটি চাদরের ঘটনা। এবার মা ফাতেমাতুজ জোহরার সন্তানী কয়টি ছিল? এবার আপনারা জানেন যে মা ফাতেমার সন্তান ইমাম হাসান এবং হুসাইন, কিন্তু মা ফাতেমার কন্যা সন্তান ছিল কিনা? বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় নবীকুলের নারীকুলের শিরোমণি মা ফাতেমাতুজ জান্নাত তার সর্বমোট সন্তানের মধ্যে হতে 3টি হলো পুত্র সন্তান, যাদের পর্যায়ক্রমের নাম হলো হাসান, হুসাইন আর মহসেন, এবং কন্যা সন্তান হলো 2টি, যাদের নাম হলো জয়নব, উম্মে কুলসুম। নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরতে মা ফাতেমার সন্তানদেরকে নিজের প্রাণের তুল্য স্নেহ করতেন, নাতি নাতনিদের। আচ্ছা, মা ফাতেমার প্রথম সন্তান ইমাম হাসান যেদিনে দুনিয়াতে আগমন করেন, এই সংবাদ শোনা মাত্রই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর জামাতা হযরত আলীর গৃহ মনের খুশিতে ছুটে যান তিনি। মেয়ের গর্ভের সন্তান জন্ম নিছে ইমাম হাসান, তাই নবী মনের খুশিতে ফাতেমার ঘরে এবার চলে যান। আচ্ছা, গৃহে প্রবেশ করে ফাতেমার আদরের দুলালি শিশু নাতিকে কোলে তুলে নিয়া তাকে আদর করলেন এবং প্রাণ ভরে দোয়া যায় করিয়া, এমনকি শিশু হাসানের মুখের মধ্যে নিজের জিহ্বা প্রবেশ করাইয়া দিল আর লালামিত নবীজির জিবার লালা লেহন করাইল। এমনি ভাবেই যেই দিন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করেন, সেই দিন ও সংবাদ শোনা মাত্রই নবীর জামাতা হযরত আলীর গৃহে যে শিশুকে কোলে নিয়ে আদর করলেন, প্রাণ ভরে দোয়া করলেন। ইসলামের বীর সৈনিক আলীর এক বর্ণনাতে জানা যায় নিখিল বিশ্বের ত্রাণকর্তা তিনি, সুপারিশ কান্ডারি হযরতে ফাতেমার আদরের সন্তান, তাই ইমাম হুসাইনের আকুতি ও বিষয় প্রিয় নবীর সাথেই পাওয়া যায়। আলীর এক বর্ণনা আছে ইমাম হোসেনের যত কিছু আদর্শ, নবীজির যে চালচলন সব ইমাম হোসেনের মধ্যে পাওয়া গেছে, তাই ইমাম হাসানের জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আচ্ছা, প্রখ্যাত হাদিস বিদ্যা মুহাসেন সম্পর্কে মা ফাতেমার আরেক ছেলে মহসেন বিভিন্ন মত পোষণ করে তোমাদের জয় হো। বিভিন্ন মত পোষণ করেন তোমাদের যাই কইয়া, তাদের মধ্যে হইতে কোন কোন ইতিহাস বেতারা বলিলেন নবীর কন্যা ফাতেমায়ের মহসেন নামে কোন পুত্র ছিল না, তবে
তবে কোন কোন গ্রন্থে দেখা যায় মা ফাতেমার তৃতীয় পুত্র সন্তানের নাম মহসিন গেছে হইয়া, তবে মহসিন নামে শিশু সন্তানটি শৈশবে দুনিয়া হইতে বিদায় নেয়। নবী দুলালী হযরত ফাতেমার পুত্র সন্তান হলেন হাসান ও হুসাইনের নাম। হাসান হুসাইনের নাম রেখেছিল বিশ্ব দয়াল নবী। ইসলামের বীর হযরত আলী ইমাম হাসান হোসেনের নাম রেখেছিল হারব, কিন্তু প্রিয় নবী হারব নামের পরিবর্তে নাম রাখে ইমাম হাসান হোসাইনি। হযরত আলী নাম রেখেছিল কি নাম? খেয়াল রাখবেন, হযরত আলী নাম রেখে দিয়েছিল হারব, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারব নামের পরিবর্তে নাম রাখেন ইমাম হাসান এবং হুসাইন। সাইয়্যিদুল কাউনিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়া হতে বিদায় নিয়েছিলেন, ওই মুহূর্তে ইমাম হাসান এবং হুসাইনের বয়স খুবই কম ছিল। কোনো কোনো বর্ণনায় দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হইতেন তখন কয় বছর ছিল? হাসানের বয়স হয়েছিল মাত্র 8 বছর এবং হোসেনের বয়স হয়েছিল মাত্র 6 বছর। আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ তার পিতার নিকট হইতে বর্ণনা করেন, তিনি কোনো এক সময় বলেছিলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবি কিংবা ইশার নামাজের আদায় করতেছিলাম, তখন আমি দেখতে পেলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বেই মা ফাতেমার সন্তান আদরের দুলাল ইমাম হাসান ও হোসাইনকে তার নিকটস্থ মেজে বসায় রেখেছিলেন। মা ফাতেমা তার ঘরের মেঝেতে বসা রাখছিলেন, কিন্তু সেজদায় গিয়ে আমি দেখলাম অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তবু প্রিয় নবী সেজদা হতে মাথা উত্তোলন করছেন না। ওই মুহূর্তে দেখলেন যে মাথা উঠিয়ে দেখতে পেলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি তার পৃষ্ঠে চড়ে বসে আছে। এই জন্য নবী সেজদা তোলে না, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আছেন। ইমাম হাসান হোসেন দুই ভাই নবীর পৃষ্ঠে গেছে বসিয়া, এত ভালোবাসতেন তারে বলে শেষ করা যায় না। নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সকলেই প্রিয় নবীকে জিজ্ঞাসা গেলেন করিয়া, হে নবী দুজাহান, নামাজের মধ্যে একটি সেজদা এত লম্বা করলেন কেন? নামাজের মধ্যে কি আপনার কোনো ঘটনা ঘটছিল? বললে শুনতাম। তাদের জবাবে প্রিয় নবী বললেন, নামাজের মধ্যে তেমন কিছুই হয়নি তোমাদের যাই বলে, তবে আমার আদরের নাতি দুইটি ইমাম হাসান হোসেন নামাজের সময় আমার পিঠে আরোহণ করেছিল, তবে আমার মনের মধ্যে এই ইচ্ছা জাগ্রত হলো না আদরের ইমাম হাসান হোসেন। তাদের খেলা শেষ হবার পূর্বে আমি তাদেরকে আমার পৃষ্ঠে হতে নামাইয়া দেই। আহারে নামাজের মধ্যেও নবী কিছুই বলতেন নাই। যে জাহিদ জিয়াদ ইবনে আরো উবাইয়াদার বর্ণনা করেন যে কোনো এক সময় প্রিয় নবীর বিবি আয়েশার গৃহ হতে বের হইয়া প্রতিদিন ফাতেমার গৃহের সামনে দিয়ে যাচ্ছিলেন নবী আমার প্রতিদিন। এমন সময় হঠাৎ করে শিশু হোসেনের কান্নার আওয়াজ শোনা মাত্রই ফাতেমার গৃহে প্রবেশ করে শিশু হোসেনকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় নবী।